ইরানের সামরিক হামলার পর ঐতিহাসিক বিজয় দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সাম্প্রতিক একাধিক জনমত জরিপে উঠে এসেছে নেতানিয়াহুর প্রতি আস্থা হারাচ্ছেন অনেক ইসরায়েলি নাগরিক। তার নেতৃত্ব নিয়ে সৃষ্টি হয়েছে গভীর প্রশ্ন, আর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে টানা 12 দিনের সামরিক সংঘাতের পর বিজয়ের দাবি তুললেও তা নেতানিয়াহুর জনপ্রিয়তায় তেমন ইতিবাচক প্রভাব ফেলেনি। বরং গাজার যুদ্ধ পরিস্থিতি ও জিম্মিদের মুক্তি প্রক্রিয়া নিয়ে তার নেওয়া সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চে যখন গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল এবং বহু জিম্মি মুক্তি পেয়েছিল, তখন সেই প্রক্রিয়া থামিয়ে দিয়ে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত অনেকেই নেতানিয়াহুর রাজনৈতিক আত্মঘাতী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। জিম্মিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং তাদের প্রিয়জনের নিরাপত্তা উপেক্ষা করছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ এর এক জরিপ বলছে, ইরান যুদ্ধেও নেতানিয়াহুর জনপ্রিয়তা তেমন বাড়েনি। লিকুদ পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা হারাচ্ছে, বরং ছোট দলের সঙ্গে জোট গঠন করাও এখন কঠিন হয়ে উঠতে পারে। জরিপ অনুযায়ী 59% ইসরায়েলি চান গাজায় যুদ্ধ অবিলম্বে থামানো হোক এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে একটি শান্তি চুক্তি হোক। একই সঙ্গে 49% নাগরিক মনে করেন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখার জন্য। ইসরায়েলের ডেমোক্রেসি ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর তামাল হারমান বলেন, নেতানিয়াহু নিঃসন্দেহে একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তবে সমস্যাটা আস্থার জায়গায়। তিনি অতীতে একাধিকবার নিজের অবস্থান পাল্টেছেন, যার কারণে আজ দেশের জনগণের বড় একটি অংশ তার উপর আস্থা রাখতে পারছে না। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক জরিপ বলছে, ইসরায়েলিদের পূর্ণ বা আংশিক আস্থা দুয়েরই ক্ষেত্রে 50% সীমা অতিক্রম করতে পারেননি নেতানিয়াহু। প্রফেসর হারম্যান আরও বলেন, ইরানে হামলার চেয়েও নেতানিয়াহুর জন্য এখন সবচেয়ে বড় ঝুঁকি হলো আগাম নির্বাচন। মধ্যপ্রাচ্যের অস্থির প্রেক্ষাপটে 6 মাস পর কি ঘটবে তা কেউই জানে না।